হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের মিনি ব্লগটা শুরু করছি বিকেল থেকে। এই গরমের দিনে বিকেলে টক ঝাল খেতে সবারই ভালো লাগে, তাই না বলুন? তাই আজকে একটু এই বাতাবি লেবুর গাছটা দেখে মনে হলো যে বাতাবি লেবু মাখা করি। তাই চলে এলাম বাতাবি লেবু মাখা করতে। এটা আসলে আমাদের গাছ নয়, এটা আমাদের পাশের বাড়ি একটা দিদাদের গাছ। দেখুন গাছটাতে না কত বাতাবি লেবু হয়েছে। আর পাশে রয়েছে একটা শিউলি ফুলের গাছ। দেখুন এই যে নিচে পুরোটা শিউলি ফুল পড়ে আছে। তো প্রথমে এইভাবে বাতাবি লেবুটাকে আমরা ধুয়ে নিলাম, তারপরে মাখা বানাতে বসে গেলাম। এবার মাখা টাখা বানিয়ে নিয়ে একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে খেতে। তো এইভাবে মাখা বানিয়ে নিলাম আর টেস্ট করেছিলাম, জানুন এটা খেতে না খুবই সুন্দর হয়েছিল। তারপর চলে এলাম সন্ধেবেলা রান্নাঘরে। রান্নাবান্নার কাজটা তাড়াতাড়ি একটু সেরে নিয়েছিলাম, কারণ ছেলে আবার খেয়ে ঘুমোবে। তাই এরপর চলে এলাম রাত্রিতে। ছেলেকে খাওয়ানোর পর চলে এলাম রাত্রিবেলা ঘুম পাড়াতে। তো এখন ঘড়িতে জানেন 11টা বেজে গিয়েছে, তাও ওর চোখে ঘুম নেই। মাঝে মধ্যেই না এমন করে, কোনো বেশিরভাগ দিনই ও 8:30টাতে ঘুমিয়ে পড়ে, কিন্তু অনেক সময় 11টা বেজে গেলেও ওর চোখে ঘুম আসে না। এই যেমন ধরুন আজকে রাত্রি 11টা বেজে গেল, ঘুম আসে না। হ্যাঁ, এই যে 11টার দুষ্টুমি সময় খেলে করছে। বেড়ায় কেউ রাত্রিবেলা বিছানায়। কিরে, এই দুষ্টু, কি করছিস? হ্যাঁ, বালিশের নিচে কি? এই যে তোর কচ্ছপটা আমার কাছে, এই যে নে, এই যে ডুপুস। একটু একটু ঘুম আসে না, কিন্তু ঘুমোতে পারছে না তুমি। কিরে, তো এইভাবে আমরা মা ছেলে মিলে রাতটা কাটাই। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত। ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।